নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল 17 আগস্ট 2026 তারিখে একটি নতুন অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশটি মূলত 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ষষ্ঠ সেমিস্টার শেষ করার পর এক্সিট অপশন নেওয়া নিয়ে। অর্থাৎ যারা ষষ্ঠ সেমিস্টার শেষ করার পরে সপ্তম ও অষ্টম সেমিস্টারে আর পড়তে চাইছো না, তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। কারা এক্সিট নিতে পারবে, কি শর্ত রয়েছে, কোথায় আবেদন করতে হবে, আর এক্সিট নিলে সপ্তম সেমিস্টারে কি হবে, চলো পুরো বিষয়টি একদম সহজভাবে এক এক করে বুঝে নেওয়া যাক। চলো প্রথমেই বুঝে নেওয়া যাক এক্সিট অপশন বলতে এখানে কি বোঝানো হয়েছে। তুমি যদি ষষ্ঠ সেমিস্টার শেষ করার পর সপ্তম এবং অষ্টম সেমিস্টার আর চালিয়ে যেতে না চাও, তাহলে ষষ্ঠ সেমিস্টারের পর এই প্রোগ্রাম থেকে এক্সিট নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ সেমিস্টার শেষ করলেই কি সবাই এক্সিট নিতে পারবে, বা ষষ্ঠ সেমিস্টার শেষ করেই যে কেউ কি এক্সিট নিতে পারবে? উত্তরটা হচ্ছে না। ইউনিভার্সিটি এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। চলো এবার সেই শর্তটি দেখে নেওয়া যাক। ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী প্রথম সেমিস্টার থেকে শুরু করে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত তোমার সমস্ত পেপার ক্লিয়ার থাকতে হবে। কোনো ব্যাক পেপার বা পেন্ডিং পেপার থাকা চলবে না। অর্থাৎ প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সব পেপার পাস করে থাকলে তবেই তুমি এক্সিটের জন্য আবেদন করতে পারবে। কিন্তু যদি তোমার একটি পেপার ব্যাক বা এসএনসি বা পেন্ডিং থাকে, তাহলে এই নোটিশ অনুযায়ী তুমি এক্সিট অপশন নিতে পারবে না। এবার ধরো তোমার সমস্ত পেপার ক্লিয়ার রয়েছে এবং তুমি এক্সিট নিতে চাও, তাহলে স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন হচ্ছে এর জন্য কোথায় আবেদন করতে হবে এবং কিভাবে আবেদন করবে। চলো এবার আবেদন করার প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। এখানে বিষয়টি খুবই সহজ। এক্সিট নেওয়ার জন্য তোমাকে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে গিয়ে কোনো কিছু করতে হবে না, আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন জমা করতে হবে না। তোমাকে নিজের কলেজের প্রিন্সিপালের কাছে একটি রিটেন অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। সেই অ্যাপ্লিকেশনে পরিষ্কারভাবে জানাতে হবে যে তুমি ষষ্ঠ সেমিস্টার শেষ করার পরে প্রোগ্রাম থেকে এক্সিট নিতে চাও। অর্থাৎ ছাত্রছাত্রীদের কাজ হলো নিজের কলেজের প্রিন্সিপালের কাছে আবেদন করা। ইউনিভার্সিটিতে আলাদাভাবে আবেদন করার দরকার নেই। এবার তুমি কলেজে অ্যাপ্লিকেশন জমা দিলে, তোমার কাজ তো হয়ে গেল, কিন্তু এরপর কলেজ কি করবে, চলো এবার এই বিষয়টা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। আসলে যেসব ছাত্রছাত্রীরা এক্সিট নিতে চায়, কলেজ তাদের একটি রেকর্ড রাখবে। এরপর ইউনিভার্সিটি যখন সেই ছাত্রছাত্রীদের তথ্য চাইবে, তখন কলেজের সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর নামের পাশে এক্সিট লিখে দেবে। ইউনিভার্সিটির দেওয়া এক্সেল শিটে এই তথ্য আপডেট করে কলেজ সেটি ইউনিভার্সিটিতে পাঠাবে। এখন আসছে এই নোটিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি, এক্সিট নেওয়ার পরে সপ্তম সেমিস্টারে কি হবে। চলো এই বিষয়টি খুব সহজভাবে বুঝে নেওয়া যায়। ইউনিভার্সিটি পরিষ্কারভাবে জানিয়েছে যে ছাত্রছাত্রী সঠিকভাবে এক্সিট অপশন নেবে এবং এক্সিট নেওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ করবে, তার জন্য সপ্তম সেমিস্টারের এক্সামিনেশন ফর্ম তৈরি করা হবে না। অর্থাৎ তুমি যদি এক্সিট অপশন নাও, তোমার কিন্তু সপ্তম সেমিস্টারের যে অ্যাপ্লিকেশান মানে এক্সামিনেশন ফর্ম, সেটা কিন্তু আর তুমি করতে পারবে না, কারণ তোমার নামে কোনো রেকর্ড আর মানে পরবর্তীতে পড়াশোনার জন্য যে রেকর্ড সেটা আর থাকবে না। তুমি এক্সামিনেশন যে ফি জমা করবে সেটার যে অপশন সেটাই তুমি পাবে না। সহজভাবে বললে, তুমি যদি ষষ্ঠ সেমিস্টারের পর এক্সিট নিতে চাও, তাহলে আর সপ্তম সেমিস্টারে এই প্রোগ্রাম চালিয়ে যাবে না। অবভিয়াসলি যারা এক্সিট অপশন নিতে চায়, যারা 3 বছর অর্থাৎ ষষ্ঠ সেমিস্টার পড়ার পর এক্সিট নিতে চায়, তারা তার পরবর্তী সেমিস্টারগুলো পড়বে না। ইউনিভার্সিটিও পরবর্তীতে এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য এক্সামিনেশন ফি জমা করার যে অপশন সেটাকে আর রাখবে না। তাই আমিও ভালো করে বলবো তোমাদের যে এক্সিট অপশন নেওয়ার আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নাও। তুমি যদি সপ্তম ও অষ্টম সেমিস্টার পড়তে চাও, তাহলে স্বাভাবিকভাবেই এক্সিট অপশন নেবে না। যাই হোক, আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম। এবার তোমরা যদি লিখিত একটা চাও যে কিভাবে আমরা লিখে কলেজের প্রিন্সিপালের কাছে জমা দেবো, তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে তোমরা এই যে অ্যাপ্লিকেশনটা সেটার একটা ডেমো আমাদের কাছ থেকে নিয়ে সেটা অনুসরণ করে কলেজে সেটা জমা করতে পারো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।